ব্রেকিং নিউজ। তারা দুই বন্ধু হাঁটতেছিল, চোখের মধ্যে পড়লো একটি গুরুস্থান, আর গুরুস্থানের মধ্যে ঢোকার পরে চলে আসলো একজন মহিলা এসে বলল, বাজান আমরা এক কার্টন মিষ্টি আনছি, তোমরা গাছের মধ্যে দিয়ে আসো। তখন সে বন্ধু দুইজন এসে গাছের মধ্যে সেই মিষ্টিগুলো দিয়ে আসলো, আর মিষ্টিগুলো মহিলার এতই বোকা যে যারা কবরস্থানের মধ্যে মানত করে। চলুন আমরা চলে যাই সোজা সেই মিষ্টি। আচ্ছা ভাই, আপনারা যে গুরুস্থানের থেকে মিষ্টিগুলো খান, এটা কি কোনো গুনাহ হবে নাকি সওয়াব হবে, একটু যদি দর্শকের সামনে বলতেন। আসলে কথা হলো কি ভাই, যে গুরুস্থানে যারা এগুলো দিয়ে যায়, কারণ এগুলো যদি এখানে পড়ে থাকে তাহলে মানুষে নিয়ে গেলেই ভালো, কারণ এগুলো তো না হলে শেয়ার কুকুর ওরা খেয়ে ফেলবে, এর থেকে মুক্ত হওয়ার থেকে মানুষে গেলে অনেক ভালো। তারা সময় টিভির কাছে এক কথা জানায় যে যদি কোনো মানুষ তাদের মিষ্টি প্রয়োজন লাগে তাদের সাথে যোগাযোগ করলে অলরেডি 200 টাকায় মিশিয়ে 110 টাকা কেজি পাওয়া যাবে। শুধু তাই নয়, তারা মোমবাতি, আতর, অনেক কিছু তারা পাইকারি কুরসা মূল্যে বিক্রি করে থাকে। কারণ মহিলারা এতই বলদ যে যারা গুরুস্থানের মধ্যে এগুলো দিয়ে যায়। আসলে মহিলারা গুরুস্থানের মধ্যে ঢুকাই নিছে, তবুও তারা গুরুস্থানের মধ্যে ঢুকে এসব সব কিছু করে। গুরুস্থানের এই জায়গার মধ্যে যাইছি, আর যাই দেখেন তো ভাই, এই যে মিষ্টিটা কার্টনটা ভাই আমার কাছে নতুন আলি দিছে, দেওয়ার পর থেকে আমি দেখছি পাই না দেখি এই যে লাভা সাবাদ দিয়ে লাগছে মিষ্টি বাড়ি দেখেন ভাই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে পটাপট একটি লাইক এবং একটি কমেন্ট করে যান। চলুন এবার মিষ্টি আনাটা দেখে নিই। এই বলে সময় সম্বাদ শেষ করলাম। বিস্তারিত জানার জন্য মায়াবতী হুজুরকে সাপোর্ট করুন।